আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করি সকলে ভালো আছেন। আমি আছি আব্দুল হান্নান, ফ্রি টিপস অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের মোবাইলের হোয়াটসঅ্যাপ, যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, আমি মনে করি আপনারা সবাইকে এই ভিডিওটা দেখা দরকার। আজকে আমি আপনাদের হোয়াটসঅ্যাপের 10টা টিপস দেখাবো। হয়তো অনেকে আছেন এই 10টা টিপসের মধ্যে 1-2টা বা 3-4টা টিপস আগে থেকেই জানেন, কিন্তু সবগুলো টিপস সবাই জানেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। তো আপনারা আজকে এই টিপসগুলো দেখলে বুঝতে পারবেন এই টিপসগুলো খুবই উপকারী এবং কি সবারই এই টিপসগুলো প্রতিদিনের প্রয়োজন পড়ে, বাট হয়তো আপনারা করতে জানেন না বলেই করতে পারতেছেন না। তো আমি আপনাদের রিকোয়েস্ট করব, যারাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন সবাই এই ভিডিওটা দেখবেন, সবার যে কোনো একটা টিপস কাজে আসবে যে কোনো সময়। তো বন্ধুরা, আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে এখন আপনাদেরকে দেখানোর জন্য হোয়াটসঅ্যাপের 10টা টিপস। কী টিপস আপনারা ওগুলো একটা একটা করে দেখবেন, খেয়াল করবেন, আপনাদের আশা করি সবারই উপকার আসবে। যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন সবাই দেখুন, যে কোনো একটা টিপস হয়তো আপনার কাজে আসবে। আর যারা একদম জানেন না তাদের 10টা টিপসে দেখবেন খুবই কাজে আসবে। তো বন্ধুরা, কাজটা শুরু করার আগে আপনাদের একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের এই ফ্রি টিপস অফিসিয়াল চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, প্রতিদিন এইভাবে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আসুন আমরা স্টার্ট করি। প্রথম টিপস নাম্বার 1। টিপস নাম্বার 1 হলো যে, ধরুন আপনার এখানে দেখুন আমার কিন্তু হোয়াটসঅ্যাপে অনেক মেসেজ আসতেছে, চ্যাট আসতেছে, অনেকে মেসেজ করতেছে, কিন্তু যে কোনো একজন পার্সোনাল ব্যক্তিকে আমি হোয়াটসঅ্যাপে প্রথম একদম চ্যাট লিস্টে প্রথমে রাখতে চাই। সে কোনো মেসেজ না করুক, তাহলেও কিন্তু তার নামটা চ্যাট লিস্টে সবার উপরে থাকবে। তো সেটা করার জন্য আপনি প্রথম সেই ব্যক্তিকে খুঁজে বের করবেন, এখানে চার্জ করে গিয়ে লিখবেন এই জন্য আমার একটা ফ্রেন্ড আছে, আমি তাকে চ্যাট লিস্টে ধরুন সবার উপরে নিয়ে আসতে চাই। ধরুন সে হলো এটা ওমর, ঠিক আছে, আমি তাকে এভাবে ফিন চ্যাট এভাবে ক্লিক করে দিবেন। এভাবে ক্লিক করলে এখন দেখুন তার নামটা এখানে একদম উপরে চলে এসেছে, প্রথম কিন্তু উপরে ছিল না। এই যে আপনি ধরুন আমি আরেকজনকে নিতে চাই, যে কোনো আরেকজনকে আর একটা নাম্বারকে নিতে চাই, ধরুন যে কোনো একটা নাম্বার, ধরুন এই মাসুদ নামে আমি এই লোকটাকে নিতে চাই, ঠিক আছে। তো আমি এটা এর নামের উপরে ক্লিক করব, করার পরে যে দেখুন উপরে একটা ফিন আসছে, এই ফিনের উপরে ক্লিক করে দেবেন, করে দেওয়ার পরে যে দেখুন সে অটোমেটিকলি উপরে চলে আসছে, দেখছেন সে অটোমেটিকলি উপরে চলে আসছে। এবার সে আমাকে যদি মেসেজ নাও করে সে কিন্তু উপরে থাকবে, আর সারাদিন আমার হোয়াটসঅ্যাপে যত মেসেজ আসবে ওগুলো কিন্তু নিচেই থাকবে, এগুলো উপরে আসবে না। তো আপনারা যদি আবার এটাকে ফিনটা আনপিন করে দিয়েছেন তাহলে আবার এভাবে নামের উপরে ক্লিক করবেন, করে আবার ওই ফিনের উপরে ক্লিক করে দিলে এটা আনপিন হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমাদের দ্বিতীয় টিপস নাম্বার 2তে, সেটা হলো যে আপনার হোয়াটসঅ্যাপ 2 স্টেপ ভেরিফিকেশন। আপনি 2 স্টেপ ভেরিফিকেশনটা কীভাবে করবেন তার জন্য যে উপরে দেখুন 3টা ডট আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে যে সেটিংয়ে ক্লিক করে দেবেন। সেটিংয়ে ক্লিক করার পর আপনি অ্যাকাউন্টে চলে যাবেন। অ্যাকাউন্টে যাওয়ার পরে যে দেখুন এখানে 2 স্টেপ ভেরিফিকেশন আছে, এই 2 স্টেপ ভেরিফিকেশন এখানে এনাবল করে দিবেন। এনাবল করে দেওয়ার পরে এখানে আপনাকে যে কোনো একটা পাসওয়ার্ড দেবে চাইবে, আপনাকে 6 ডিজিটের যে কোনো একটা পিন চাইবে, আপনি নিজের মন থেকে দিবেন যেটা আপনার মনে থাকে। দেখুন এটা করাতে কী হয়, আপনার হোয়াটসঅ্যাপ কখনো হ্যাক হয় না, আপনার হোয়াটসঅ্যাপ সবসময় সেভ থাকে। যদি কখনও কেউ আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অন্য কারো মোবাইলে অন্য কোনো জায়গায় ওপেন করতে চায়, তখন কিন্তু আপনার ইমেইলে একটা ভেরিফিকেশন কোড আসবে, ওই ভেরিফিকেশন কোড ছাড়া সে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক করতে পারবে না। তো এতে আপনার মোবাইল সবসময় সেভ থাকে। আপনি এখানে পিন দেন, ধরুন যে কোনো একটা আমি এখন আপাতত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু পরে মনে রাখবে যে এটা লিখবেন। এখানে আবার দিতে হবে কনফার্ম পিন, আবার দিলাম। তারপর এখানে একটা ইমেল আছে, আপনি এখানে একটা ইমেল দিতে পারেন। ইমেল দিয়ে দেওয়ার পরে নেক্সট করার পরে আপনার হোয়াটসঅ্যাপটা ফুল ভেরিফিকেশন হয়ে যাবে ওই ইমেলের মাধ্যমে, ঠিক আছে। এরপরে আপনারা যদি চাইলে আবার ডিজেবল করে দিতে পারবেন এটা, ঠিক আছে। তো এবার আমাদের টিপস নাম্বার 3, ঠিক আছে। টিপস নাম্বার 3টা হলো যে লোকেশন সেন্ড। দেখুন আমরা কিন্তু হোয়াটসঅ্যাপ যারা ব্যবহার করি এখন বর্তমান সময়ে কিন্তু লোকেশন সেন্ডটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ঠিক আছে। কারণ লোকেশন দিয়ে মানুষ কিন্তু আরেকজনের কাছে যাইতে এই রাস্তা দিয়ে আসুন বা ওই রাস্তা দিয়ে আসুন বা ওই ঘরের কাছ দিয়ে আসুন কোনো কিছুই বলতে হয় না, আপনি জাস্ট লোকেশন সেন্ড করে দিন, সে কিন্তু একদম আপনার যেখানে আপনি ছিলেন সেখানেই এসে আপনাকে বলবে আমি তো তোমার জায়গায় আসছি, ঠিক আছে। লোকেশন খুবই ইম্পর্ট্যান্ট জিনিস। অনেকে আসি আমরা লোকেশন সেন্ড করতে পারি না, তা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব আপনারা লোকেশনটা সেন্ড কীভাবে করবেন। ধরুন আমি এই নাম্বারটাতে
লোকেশন সেন্ড করব। ধরুন আপনি এই লোকটাকে লোকেশন সেন্ড করবেন, তো কীভাবে সেন্ড করবেন? তো আপনি এই যে দেখুন এখানে একটা ফটো পাঠানোর যে একটা বাটন আছে, আপনি ওইখানে ক্লিক করবেন। করার পরে যে দেখুন লোকেশন সেন্ড, এই লোকেশন সেন্ডের উপরে ক্লিক করবেন। করার পরে এই যে দেখুন আপনার এখানে চলে আসছে, উপরে আসছে শেয়ার লাইভ লোকেশন, সেন্ড কারেন্ট লোকেশন, সেন্ড ইউর কারেন্ট লোকেশন। আপনি যদি শেয়ার করতে লাইভ লোকেশন করতে চান সেটাও পারেন, আর যদি কারেন্ট লোকেশন করতে চান সেটাও পারেন। লাইভ লোকেশনের মতলব হলো যে আপনি যেখানে যাবেন মোবাইল নিয়ে ওইখানে যাবে আপনার সাথে সাথে। আর সেন্ড কারেন্ট লোকেশন অর্থ হলো যে আপনি যেখানে আসেন কারেন্টলি ওইখানে লোকেশনটা আপনি তাকে পাঠিয়ে দিয়েছেন, সে যে কোনো সময় আপনার কাছে আসুক ওই জায়গায় আসবে। তো এইভাবে আপনার সেন্ড ইউর কারেন্ট লোকেশনের উপর ক্লিক করবেন। করার পরে যে দেখুন আপনার লোকেশনটা তার মোবাইলে চলে গেছে। ঠিক আছে, এইভাবে আপনি কাউকে ও লোকেশন পাঠাতে পারবেন। তো আমি এখন একে ডিলিট করে দিব, না হয় আবার সে আমাকে বলবে কী জন্য পাঠাইছে। যাই হোক আমার ফ্রেন্ডস, তো তারপর আমরা যাব টিপস নাম্বার 4-এ। ঠিক আছে, টিপস নাম্বার 4 হলো কি স্টাইল টেক্সট। আপনি চাইলে কাউকে যে কোনো একজনকে স্টাইলিং টেক্সট করে পাঠাতে পারেন। তো সেটা কীভাবে পাঠাবেন এখন আমি আপনাকে দেখাচ্ছি। জাস্ট আমি একে স্টাইলিং টেক্সট করে পাঠাবো। আমরা চাইলে ইটালিয়ান টেক্সট করতে পারি, অথবা আমরা চাইলে বোল্ড টেক্সট করতে পারি। এই যে দেখুন কীভাবে দেবেন। তারপর আপনার এখানে ক্লিক করবেন, করার পর আপনি আন্ডারস্কোরে ক্লিক করবেন, করার পর আপনার যেটা লেখার এটা লিখবেন। দেখুন আমি এখানে লিখছি যে কোনো একটা কিছু টেক্সট লিখতাম, তারপর আবার আন্ডারস্কোরে ক্লিক করবেন, দেখুন লেখাটা ইটালিয়ান হয়ে গেছে। অথবা আপনি যদি বোল্ড টেক্সট করতে চান তাহলে আপনি কাজ করবেন, প্রথমে স্টারে ক্লিক করবেন, তারপর আবার আপনি যেটা পাঠানো চাইতে চান লিখে ওটা লিখবেন, লেখার পর আবার স্টারে ক্লিক করবেন, দেখুন আপনার লেখাটা বোল্ড হয়ে গেছে। অথবা আপনি যদি মানে কাটা আলা লেখা করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন, এইটাতে ক্লিক করবেন, করে আবার আপনি যেটা লিখতে চান ওটা লিখবেন, লিখে আবার ওইটাতে ক্লিক করবেন, করার পর দেখুন আপনার লেখাটা কিন্তু কাটা আলা হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আপনি বিভিন্ন স্টাইলে টেক্সট তৈরি করতে পারবেন, করে পাঠাইতে পারবেন। তো এবার আমরা যাব টিপস নাম্বার 5-এ। টিপস নাম্বার 5 হলো দেখুন, সেটার জন্য আপনি যাবেন সেটিংয়ে যাওয়ার পরে আপনি যাবেন চার্টে। ঠিক আছে, চার্টে যাওয়ার আপনি যাবেন অ্যাকাউন্টে যাওয়ার পর আপনি যাবেন প্রাইভেসিতে যাওয়ার পরে এই যে এই টিকটা দিচ্ছেন রেড সিট, এটার অর্থ হলো কি জানেন? এটার অর্থ আপনি যদি কাউকে মেসেজ পাঠান, কোনো SMS পাঠান, বা কেউ আপনাকে পাঠায়, ঠিক আছে, তো দেখা গেছে আপনাকে যদি পাঠাইলে আপনি যদি তার মেসেজটা দেখেন হোয়াটসঅ্যাপ খুলি, এটা যদি অন থাকে, এখন কিন্তু অন আছে, তাহলে এটা ওই মেসেজটা কিন্তু গ্রিন টিক উঠে যাবে, তাহলে সে বুঝতে পারবে আপনি তার মেসেজটা দেখছেন। আর যদি এটা অফ থাকে তাহলে আপনি মেসেজটা দেখলেও কিন্তু ওই টিকগুলা তার মোবাইলে গ্রিন হবে না, তার মোবাইলে কালো থাকি যাবে, সে বুঝবে যে আপনি এখনও আসেন নাই, দেখেন নাই মেসেজটা। তো আপনি যদি চান এটাকে অফ করে রাখলে আপনার কোনো মেসেজ কেউ আপনাকে দিলে ওই মেসেজটা দেখলে সে বুঝতে পারবে না আপনি মেসেজ দেখছেন কি দেখেন নাই। যেটা আপনার যেটা খুশি আপনি ওটা করে রাখতে পারেন। হলো আমরা যাবো টিপস নাম্বার 6-এ। 6 হলো যে মনে করেন ধরুন আপনি যদি কাউকে কোনো ফটো সেন্ড করেন, হোয়াটসঅ্যাপ কিন্তু এই যে দেখুন ক্যামেরা অপশন আছে, আপনি ক্যামেরা অপশনে ক্লিক করে কিন্তু ফটো সেন্ড করতে পারেন। ঠিক আছে, এই ক্যামেরাতে ক্লিক করুন, করার পর আপনি দেখুন আপনি চাইলে এখানে এই যে দেখুন ক্যামেরার উপরে আবার ক্লিক করে আপনি একটা ফটো তুলুন। ফটো তোলার পরে আপনি চাইলে এই ফটোটাকে এখান থেকে এডিট করতে পারেন। ঠিক আছে, এই যে দেখুন উপরে একটা আছে, আপনি এখানে ক্লিক করেন, করার পরে দেখুন আপনি যেটা দেওয়ার ইচ্ছা সেটা যে কোনো কিছু আপনি দিয়ে এখানে এই যে দিতে পারেন। আপনি একটা লাভ রিয়েক্ট দেন, এখানে একটা লাভ রিয়েক্ট রাখেন, তারপরে আরও কোনো রিয়েক্টস দিতে চান আপনি সেটা দিতে পারেন। দেওয়ার পরে আপনি যখন এখানে কোনো টেক্সট দিতে চান, এই যে দেখুন টেক্সটের উপরে ক্লিক করেন, করার পর আপনি এখানে কোনো কিছু লিখতে চাইলে লেখেন, এই যে দেখুন। তারপর এই টেক্সটটা চাইলে কালার চেঞ্জ করতে পারেন এখান থেকে, এই যে দেখুন বিভিন্ন কালার আপনি দিতে পারেন। তারপর এখানে আপনি চাইলে আরও কোনো কিছু চাইলে আপনি দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আবার আপনি যদি চান দিতে, এই যে নিশানা দিতে, যে এই যে এটার উপরে এই যে দেখুন এটাও দিতে পারেন এখান থেকে। দেওয়ার পর আপনি এখানে এভাবে সেন্ড করে দিতে পারেন, দেখুন এটা ফটোটা এখানে তার কাছে চলে যায়। ঠিক আছে, তা আপনি এভাবে দিতে পারেন সবাইকে এখান থেকে ফটো এডিট করে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এবার আমরা যাব টিপস নাম্বার 7-এ। সেটা হলো যে আপনার হোয়াটসঅ্যাপ ওয়েব। এই যে উপরে 3টা ডট দেখছেন, এটাতে ক্লিক করবেন, করার পর আপনি এই যে দেখুন হোয়াটসঅ্যাপ ওয়েব নামে একটা অপশন আছে। এই হোয়াটসঅ্যাপ ওয়েবে আপনি ক্লিক করার পরে
এই যে দেখুন এখানে আপনার যদি আপনার কোনো পিসিতে আপনি ব্যবহার করতেছেন আপনার হোয়াটসঅ্যাপটা সেম নাম্বারে, তাহলে এখানে আমি দেখুন একটাতে ওপেন করেছি আমার পিসিতে কম্পিউটারে। তো আমি এটাকে এখন লগ আউট করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন এরকম একটা বার কোড চাইবে, এই জায়গায় একটা বার কোড চাইবে আপনার পিসির সামনে। তখন আপনি যখন খুলতে চাইবেন www.whatsappweb.com দিয়ে, তখন একটা বার কোড চলে আসবে। এই বার কোডটা আপনার মোবাইলে এখানে হোয়াটসঅ্যাপ ওয়েবটা ওপেন করে এই যে একটা ক্যামেরা দেখছেন এটা ওপেন হয়ে যাবে অটোমেটিক। তখন এটার সামনে বার কোডটা ধরলে ওই বার কোডটা স্ক্যান করে আপনার কম্পিউটারে অটোমেটিক এই হোয়াটসঅ্যাপটা ওপেন হয়ে যাবে। আপনি যদি চান ইউজ করতে পারেন, না চাইলে আপনি বন্ধ করে রাখতে পারেন পরবর্তীতে। তারপর আমরা এখন যাব টিপস নাম্বার 8-এ। 8 নম্বর টিপসে যাওয়ার জন্য আপনি এখানে 3 ডটে যাবেন। 3 ডটে যাওয়ার পর আপনি আবার সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আপনি যাবেন এখানে ডাটা অ্যান্ড স্টোরস ইউসে। ডাটা অ্যান্ড স্টোর ইউসে যাওয়ার পরে এখানে দেখুন আপনার লেখা আছে ফোন ইউজিং ডাটা, মোবাইল ডাটা। এখানে আপনি ক্লিক করবেন, করার পরে যে দেখুন একটা ফটো, এখানে অডিও, ভিডিও, ডকুমেন্টস এগুলো সবগুলো যে কারো মোবাইলে টিক থাকে। আমার এখানে যদি ফটোটা টিক আছে আমি ফটোটা আনটিক করে দিব, ওকে করে দিব। তো এতে কী হবে জানেন, আপনাকে যে যারা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায়, বিভিন্ন ফটো পাঠায়, ভিডিও পাঠায়, ওগুলো আপনার অটোমেটিক আপনার গ্যালারিতে যাই সেভ হবে না। এতে কি হবে, আপনার এক হলো যে আপনি যদি ডাটা কিনে চালান, এমবি কিনে চালান, আপনার এমবি সেভ হবে। তারপর দ্বিতীয় হলো আপনার যে গ্যালারিতে আজে বাজে অনেক সময় আমরা দেখা গেছি গ্রুপ ইউজ করি, গ্রুপে অনেকে অনেক ফটো পাঠায়, অনেক ভিডিও পাঠায়, সবগুলো আমাদের গ্যালারিতে এসে জমা হয়ে যায়। তো এতে কী হয়, আমাদের গ্যালারিটা জাম হয়ে মোবাইলের মেমোরি, হার্ড ডিস্ক সব কিছু ফুল হয়ে যায়। তো এইগুলো আমাদের দরকার হবে না। যেই ফটোটা আমাদের দরকার ম্যানুয়ালি আমরা ওটাই হোয়াটসঅ্যাপ থেকে আমাদের গ্যালারিতে সেভ করব। সব কিছু সেভ হওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? তার জন্য আপনারা এই কাজটা করে রাখবেন। তারপর আমরা যাব টিপস নাম্বার 9-এ। টিপস নাম্বার 9 হলো হোয়াটসঅ্যাপ ডিলিট। দেখুন আমরা কিন্তু অনেকেই হোয়াটসঅ্যাপটা ডিলিট করতে জানি না, ঠিক আছে? তার জন্য আপনি চলে যাবেন 3 ডটে যাবেন সেটিংয়ে যাওয়ার পর আপনি যাবেন অ্যাকাউন্টে যাওয়ার পরে এই যে দেখুন এখানে লেখা আছে ডিলিট মাই অ্যাকাউন্ট, এটার উপর ক্লিক করবেন। করার পর এই যে দেখুন আপনি এখানে আপনার নাম্বার দিবেন, নাম্বার দেওয়ার পরে ডিলিট মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার এই নাম্বারটা, এই হোয়াটসঅ্যাপটা আপনার ডিলিট হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? তারপর আমরা যাব টিপস নাম্বার 10-এ। সেটা হলো যে সিঙ্গেল হোয়াটসঅ্যাপ চ্যাট। অর্থ হলো আপনি যদি কোনো একজন লোকের সাথে সিঙ্গেলে চ্যাট করতে চান, ঠিক আছে? ধরুন আপনি এই যে আমার এই প্রথম যে ইয়েটা আছে উমর মাসুদ, ওনার সাথে আমি ধরুন আমি সিঙ্গেলে চ্যাট, ওনার প্রোফাইলটা কিন্তু আমি আলাদা সিঙ্গেল করে নিতে পারবো। দেখুন আমি এখন করে দেখাচ্ছি। তার জন্য আপনারা এখানে তার নামের উপরে এইভাবে চেপে ধরবেন, তারপরে যে 3 ডটে ক্লিক করে দেবেন। করার পর এখানে দেখুন অ্যাড চ্যাট সাপোর্ট, এর উপরে ক্লিক করে দেবেন। করার পরে যে দেখুন এখানে লেখা আসছে কি টাচ অ্যান্ড হোল্ড অ্যান্ড আইকন ট্যাপ অ্যান্ড চ্যাট টু হোম স্ক্রিন। এটাতে এভাবে টিপে ধরে রেখে এই যে আপনি আবার এভাবে হোম স্ক্রিনে নিয়ে আসছেন তাকে সিঙ্গেল। এতে কি হয়েছে, তার জন্য আপনার যদি স্পেশাল কোনো লোক হয়ে থাকে আপনি তাকে এভাবে হোম স্ক্রিনে নিয়ে আসবেন সিঙ্গেল করে। তার সাথে তাকে আপনি হোয়াটসঅ্যাপে গিয়ে খুঁজতে হবে না, তাকে আপনি এভাবে ডাইরেক্ট টিপ দিয়ে তার প্রোফাইলে চলে যেতে পারবেন। তাই আপনাকে কী মেসেজ দিয়েছে দেখতে পারবেন, বা আপনি তাকে কিছু বলতে চাইলে ডাইরেক্ট বলতে পারবেন। আপনি ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে গিয়ে তাকে খুঁজতে হবে না, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন। এইভাবে ডাইরেক্ট আপনি তাকে ক্লিক করবেন, তার প্রোফাইলে আপনি ঢুকে যেতে পারবেন, হোয়াটসঅ্যাপে গিয়ে খোঁজার দরকার নেই। তো বন্ধুরা এই হলো আমাদের 10টা টিপস। আশা করি 10টা টিপস আপনাদের কাজে আসবে। আর অনেকে আছেন কিছু টিপস আগে থেকে জানেন, বাকিগুলো আপনাদের কাজে আসবে দেখলে। তো আশা করি আজকে আপনারা বুঝতে পারছেন যে হোয়াটসঅ্যাপের 10টা টিপসই খুবই উপকারী টিপস। তো বন্ধুরা এখন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনও আমাদের এই ফ্রি টিপস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন।